এই ব্রত পালন করলে অবশ্যই পুত নামক নরকের থেকে পরিত্রাণ পাবে। সন্তান হচ্ছে না, পুত্র পেতে অবশ্যই এই ব্রত পালন করো একবার। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমিও পিয়ালি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আজকে হচ্ছে একাদশী নিয়ে আমি কথা বলবো। তো কাল হচ্ছে সানডে, আর আমি এখন রাত্রে ভিডিওটা বানাচ্ছি, তো এটা তোমরা কালকে পাবে। তো কালকে হচ্ছে পুত্রদা একাদশী, কালকে খুব শুভ দিন। আর কালকে হচ্ছে রবিবার, আগের একাদশীটা রবিবারে পড়েছিল, এটাও রবিবারে পড়েছে। তো আজকে তো আমরা পুরো ভেজ, মানে আমি তো পুরো ভেজই খাই একাদশীর আগের দিন আর আগে একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার পুত্রদা একাদশী মাহাত্ম্যটা আমরা ঝটপট জেনে নিই। আর পারণ অবশ্যই তোমাদেরকে জানাবো, তো ভিডিওর সাথে থাকো। আর নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, আর একটা লাইক করে দিও, ঠিক আছে? তো চলো তাহলে পুত্রদা একাদশীর মাহাত্ম্য আমরা জেনে নিই। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে পরিচিত। সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোককে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ করা যায় না, হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে যাদের পুত্র আছে, পুত্রবান জনের। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। সবাই, অনেকে এই পথটা অবলম্বন করে, মানে যখন কেউ স্টুডেন্ট লাইফে থাকে বা অন্যান্য লাইফেও থাকে, অনেক সমস্যার সম্মুখীন হয়ে মানুষ কিন্তু এই পথটা বেছে নেয়। কিন্তু এই পথটা কখনো কেউ বেছে নিও না, কারণ আত্মহত্যা হচ্ছে মহা পাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তো আমরা যদি ভাবি আত্মহত্যা করব, আমাদের এই যে দেহটা পেয়েছি এটা ভগবানের দান, আমাদের কর্ম অনুযায়ী আমরা দেহ পেয়েছি। তো আমরা যখন আত্মহত্যা করব আমাদের দেহটাই নষ্ট হয়ে যাবে, আমাদের আত্মা কিন্তু কখনো নষ্ট হবে না। তো তখন সে আত্মাটাই কষ্ট পাবে, তাকে অনেক কর্মের কষ্টের ফল ভোগ করতে হবে। তাই কেউ আত্মহত্যা করবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলো। রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন অত্যন্ত। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন, মানে এদিক ওদিক তখন দেখছে যে কোথাও জল পাওয়া যায় কিনা। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের
শ্রী চরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। দেখো কত সুন্দর নাম, পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ এই পুত্রদা একাদশী তিথি, তাই এখনো আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সংযোগে ব্রত পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরকের থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো কত সুন্দর না পুত্রদা একাদশীর মাহাত্ম্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাদের সন্তান হয় না, এখন প্রায় দেখা যায় যে বেশিরভাগ মানুষরা সন্তান লাভ করতে পারছে না। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভগবানের উপর বিশ্বাস রেখে একাদশী ব্রত করো, তাহলে দেখবে অবশ্যই তোমরা সন্তান সম্ভবা হবে। এটা আমার কথা নয়, এটা ভগবানের কথা। ভগবানের সমস্ত গ্রন্থে লেখা আছে। এখানে তোমরা দেখলে এটা আছে, ব্রহ্মাণ্ড পুরাণেও আছে। এটা হচ্ছে একাদশী মাহাত্ম্য বই। তো তোমরা যারা ইসকনের কাছাকাছি থাকো অবশ্যই এই একাদশী মাহাত্ম্য বইটা কালেক্ট করতে পারো অবশ্যই। তাহলে একাদশীর মাহাত্ম্যটা আমাদের পড়া অবশ্যই জরুরি। এটা কালকেও আমি পড়বো, কারণ কালকে একাদশী। আজকে তোমাদের এটা দেওয়ার ছিল এই ভিডিওটা, তো সেই জন্য আমি এখন ভিডিওটা করলাম। তো একাদশীর পারণ হচ্ছে সোমবার দিন 6টা 18 থেকে 9টা 58-র মধ্যে। অনেকটা টাইম কিন্তু পারণ এবার। তো এই টাইমের মধ্যে কিছু দানাশস্য ভগবানকে ভোগ লাগিয়ে তোমরা প্রসাদ পেতে পারো, তাহলে একাদশী সম্পন্ন হবে। আর একাদশীর দিন কখনোই কিন্তু পঞ্চশস্য খেতে নেই, যেমন ডাল, চাল, তারপরে মুড়ি, খই বা আটা, ময়দা, ছোলা, এই সমস্ত জিনিস, তারপরে বুট, এই সমস্ত কিছু খাওয়া উচিত নয়। সর্ষের তেল, তিল, এগুলো খাওয়া যায় না। সর্ষের তেল তো খাওয়াই যাবে না। আর তারপরে ঘি, অনেক সময় ঘিতে না ভেজাল দেওয়া থাকে, তো ঘিটাও আর কি খাঁটি ঘি না হলে ঘিটাও নেওয়া উচিত নয়। তোমরা সানফ্লাওয়ার, যে সানলাইটের যে সানফ্লাওয়ার হয়, তো সেটাই তোমরা ইউজ করতে পারো। আমি প্রত্যেক একাদশীতেই সানফ্লাওয়ার অয়েলটাই ইউজ করি। আর এটা আমি প্রভুদের কাছ থেকেও জেনেছি। তোমরা মায়াপুরের অনেক ব্লগ দেখতে পারো একাদশী নিয়ে, তো সেখানেও পেয়ে যাবে। কারণ এখন না মানুষকে পথভ্রষ্ট করার জন্য অনেক কিছুই তৈরি হচ্ছে দিন দিন। কারণ এটা কলিকাল, কলিকাল শুরু হয়ে গিয়েছে, 5000 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তো আমি বেশি কিছু বলতে চাই না, আমি অধম কিছুই জানি না। যেটুকু সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে জেনেছি তোমাদেরকে সেটাই জানানোর চেষ্টা করলাম। আর অবশ্যই তোমরা একাদশী ব্রত পালন করো, তোমরা দেখবে অনেক খুশি হবে। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো। তো হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি, বাই বাই।